ত্যাগ, সংযম আর আত্মনিবেদনের এক পবিত্র আহ্বান নিয়ে আসে ঈদুল আজহা। আজ জিলহজ মাসের 10 তারিখে দেশের প্রতিটি প্রান্তরে উদযাপিত হচ্ছে ঈদ, যার মাহাত্ম্য কেবল উৎসবে নয়, আত্মশুদ্ধিতে। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে শোলাকিয়া, নগর থেকে পল্লী, সবখানে যেন ছড়িয়ে পড়েছে তাকওয়ার সুবাস। ভোর থেকেই ঢাকার রাস্তায় শুরু হয় ধর্মপ্রাণ মানুষের ঈদগাহমুখী যাত্রা। সকাল 7:30টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদের নামাজ আদায় শেষে সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ছাড়াও বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। সকাল 8টা থেকে শুরু হয়ে 10:45-এ সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররমে। এ সময় শিশু কিশোর থেকে বৃদ্ধ একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 9টায় ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার জামাত শুরু হয়। জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোলাকিয়ার ময়দানে আসেন মুসল্লিরা। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর সহ সব বিভাগ ও জেলা পর্যায়ের পাড়া মহল্লায় ছিল ঈদ জামায়াতের আয়োজন। নতুন পোশাকের গন্ধ আর মুখে তাকবীর নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশব্যাপী পালিত হচ্ছে ঈদ। ঈদের জামায়াত শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা। ইসলামে কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্য, আত্মত্যাগ এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। পশু কোরবানির মধ্য দিয়ে মানুষের ভেতরের অহংকার, হিংসা আর স্বার্থপরতাকেও কোরবানি দিয়ে ভ্রাতৃত্ববোধে ভরে উঠুক মানুষের হৃদয়, এমন প্রত্যাশাই ঈদুল আজহার। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।